সদরঘাট, ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী পার্ক, যেটা সদরঘাটে ভিক্টোরিয়া পার্ক নামে চিনেন। আমি সেই ভিক্টোরিয়া পার্কে আছি। এই ভিক্টোরিয়া পার্কটা পুরান ঢাকার জগন্নাথ ইউনিভার্সিটির একেবারে প্রধান ফটকের সামনে অবস্থিত। তো এখানে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখানোর জন্যই আজকে আমি আসলাম এবং আমিও দেখব। চলুন আপনাদের সবাইকে নিয়ে আজকে ভিক্টোরিয়া পার্ক একটু পরিদর্শন করি আমরা। সবুজে ঘেরা গাছগাছালি ভরপুর। এখানে গাছের ফাঁকি দিয়ে রোদগুলো আসতেছে। তো আমি আপনাদেরকে যে ঐতিহ্যবাহী জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, একটা স্তম্ভ। আসুন এই স্তম্ভটা আপনারা দেখাই। আমি জানি না কতজন এই স্তম্ভ সম্পর্কে জানে, তো আজকে আমি আপনাদেরকে এই স্তম্ভটা দেখাতে আসলাম। এটা অনেক স্মৃতিবিদ একটা স্তম্ভ। এটা এই স্তম্ভটা ব্রিটিশরা 1800 শতকের দিকে বা 19 শতকের আগ পর্যন্ত এটা দিয়েছিল নবাব সলিমুল্লাহ, যিনি ওনার সন্তান ছেলে যখন মারা যায়, তো ওই শোকের জন্য উনি যখন স্তব্ধ হয়ে যায়, ওই শোকের জন্য ব্রিটিশরা শোক প্রতীক হিসাবে এই স্তম্ভটা প্রদান করে। দেখেন প্রায় 200-250 বছর হয়ে গেছে এই স্তম্ভটা। এত পুরনো একটা স্তম্ভ, যেটা ভিক্টোরিয়া পার্কে অবস্থিত। তো আপনারা চাইলে এই পুরনো জিনিসগুলো দেখার জন্য অবশ্যই একবার ভিক্টোরিয়া পার্ক পরিদর্শন করতে পারেন। দেখেন তো এই ছিল ভিক্টোরিয়া পার্ক। তো আপনারা সময় করে একবার ঘুরে যাবেন, আসবেন। ছোট জায়গা, হয়তো কিছু সময় আপনি বসতে পারবেন প্রকৃতির মাঝে, গাছগাছালির ভিড়ে। তো আমার ভিক্টোরিয়া পার্ক পরিদর্শন করা শেষ, আপনাদেরকেও দেখালাম। তো কেমন হয়েছে, কীভাবে ভালো লাগলো, কি আসে বিষয়, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো সবাই ঘুরবেন, আমার মতন ঘুরবেন। ঘুরতে যারা পছন্দ করেন, সময়ের সুযোগ বুঝেন, স্বল্প খরচে খুব দ্রুত কাছের জায়গা হলে আপনি ভ্রমণ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।